যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মেনে নেবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলবে যে আমাদের রব হলো আল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, এই কথা বলার পরে আর কাউকে কোনোভাবেই আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। সুম্মা ইসতাকামু, এই কথার উপরে সে দৃঢ় থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে সকল ইবাদত বন্দেগীকে অবধারিত করেছেন, সেই সকল ইবাদত বন্দেগীকে দৃঢ়তার সাথে যে ব্যক্তি ধরবে, তাদের ক্ষেত্রে বলা হয় যারা দৃঢ় থাকবে। আমার রব আল্লাহ, আমার মালিক আমার উপরে যত ইবাদত অবধারিত করে দিয়েছেন, আমি সেইগুলিকে গ্রহণ করেও দৃঢ় থাকলাম, মজবুত থাকলাম। আমি শুধু আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়ে তার ইবাদত করলাম না, এই ব্যক্তি নয়, বরং যে রবকে রব বলে স্বীকার করে নিল এবং রবের হুকুম আহকামকে অবধারিত মনে করে নিল নিজের উপরে। রব্বি আল্লাহ বলার পরে আমার রব কি করেছেন? 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। হ্যাঁ, আমার রবের এই হুকুমকে আমি মেনে নিলাম। আমার রব আল্লাহ, রব কি করেছেন? রমাদান মাসের সিয়ামকে ফরজ করেছেন, মেনে নিলাম। আমার রব আল্লাহ, রব কি করেছেন? পিতামাতার আনুগত্যের নির্দেশ দিয়েছেন, আমি আনুগত্য প্রকাশ করলাম। আমার রব আল্লাহ, তিনি কি হুকুম দিয়েছেন? জাকাত প্রদান করো, আমি জাকাত প্রদান করলাম, আমি তার হুকুম মেনে নিলাম। এক কথায় ইসলামী শরিয়ার যাবতীয় হুকুম আহকাম, যাবতীয় বিধি বিধানাবলী, যাবতীয় বন্দেগী যে বা যারা গ্রহণ করে নিয়ে এর উপরের দৃঢ় থাকবে, মজবুত থাকবে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা হলো, সুসংবাদ হলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতারা আগমন করবে। মৃত্যুর ফেরেশতারা তার আত্মাটাকে সাদরে গ্রহণ করার জন্যে, সসম্মানে আল্লাহর দরবারে উঠায় নিয়ে যাওয়ার জন্যে দল বেঁধে আগমন করবে। যখনই কোনো মুমিন বান্দা মৃত্যু মুখে পতিত হয়, তখন আল্লাহর দরবার থেকে ঝাঁকে ঝাঁকে রহমতের ফেরেশতারা চলে আসেন। জান্নাত থেকে খুশবু নিয়ে আসে, জান্নাত থেকে কাপড় চোপড় নিয়ে আসে, জান্নাতের নাজ নিয়ামত নিয়ে এসে তারা হাজির হয়। ওই বান্দার আত্মা বের হওয়ার মুহূর্ত হওয়ার সাথে সাথেই মালাকুল মউত তার প্রাণটাকে সসম্মানে বের করে নিয়ে ওই রহমতের ফেরেশতাদের হাতে অর্পণ করেন। তারা নিয়ে আনন্দের সঙ্গে আল্লাহর দরবারে দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করেন। মাঝখানে যত আসমানের দরজা আছে, সমস্ত আসমানের দরজায় যারা প্রহরীরা থাকে, তারাও সসম্মানে এই আসমানের দরজাগুলি এই আত্মার সম্মানে খুলে দিয়ে থাকেন। তাহলে আমরা বুঝছি যে মৃত্যুর মুহূর্তে এই সকল ফেরেশতা অবতীর্ণ হন। অবশ্য অন্যান্য মুফাসসিরগণ বলেছেন যে শুধু এই এক সময় আসবে না, আবারও তার কাছে ফেরেশতা আসবে। যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন ভয়াবহ পরিস্থিতি হবে, তাকে কবর থেকে উত্থিত করা হবে। তখন তার ভয় হবে যে কোথায় দাঁড়াবো, কোথায় যাব। তখন রহমতের ফেরেশতারা তাকে ঘিরে ধরবে, এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হও না। আর একটা জায়গা, ভয়াবহ জায়গা, যে সকল ভয়াবহ জায়গা আছে, পরিস্থিতি আছে, প্রত্যেকটি ভয়াবহ জায়গার ওই সকল মুহূর্তে আল্লাহ তাআলা এই প্রিয় বান্দার কাছে রহমতের ফেরেশতা দিয়ে আলিঙ্গন করাবেন। যেমন ভয়াবহ জায়গা আছে মিজানে, সিরাত অতিক্রম করে যেতে হবে, মিজানে ওজন করা হবে আমলনামা, সেই সময় কঠিন পরিস্থিতি হবে। এই কঠিন পরিস্থিতিতে এই প্রিয় বান্দাদেরকে আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে সুসংবাদ দেবেন, আল্লাহ তাখাফু, ভয় করো না, তোমার কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, চিন্তিত হইও না, কোনো সমস্যা নাই, তুমি এমনি পার হয়ে যাবে, তোমার ওজন খুব দারুণভাবে করা হবে, আল্লাহ তোমার প্রতি দয়া করেছেন, ইহসান করেছেন। ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, দুশ্চিন্তা কেন করো। প্রত্যেকটি ঘাঁটিতে প্রত্যেকটি জায়গায় জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতারা এইভাবে সান্ত্বনা প্রদান করতে থাকবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুইটা কথাই বেশি বলেছেন। নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, নেক কর্ম করেছে। এই দুইটা শর্ত আল্লাহ তাআলা প্রায় যেখানেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে সেইখানেই আল্লাহ তাআলা এই দুইটা জিনিসকে অ্যাড করে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখানেও তাই সুসংবাদ দিন যারা ঈমান এনেছে এবং নেক কর্ম করেছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরাই তোমাদের সঙ্গী ছিলাম পৃথিবীতে এবং আখিরাতেও তোমাদের সঙ্গী থাকব।
সুবহানাল্লাহ বিহামদি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, তোমাদের জন্য রয়েছে সেখানে ওই সকল বস্তু সামগ্রী মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের নফস যে জিনিসগুলি প্রত্যাশা করে সমস্ত জিনিস তোমাদের জন্য মওজুদ করে রাখা হয়েছে সেখানে। সুবহানাল্লাহ ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, আর তোমাদের জন্য ওইখানে ওই সকল বস্তু জমায়েত করে রাখা হয়েছে, জমা করে রাখা হয়েছে। মা তাদদাউন মানে তোমরা যা ডাকবে, যা আহ্বান করবে, যা অর্ডার করবে, যা ফরমাইশ করবে, প্রত্যেকটি জিনিস তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। পাখি এসে নাচানাচি করবে, মনে চাবে এই পাখিটা আমি ভুনা করে খাবো, সাথে সাথে ভুনা হয়ে চলে আসবে। আগুনও থাকবে না, ধোঁয়াও থাকবে না, চোখ জ্বালাবে না, ভুনা হয়ে আপনার টেবিলে হাজির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাদের জন্য এটা হবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আমার রব আল্লাহ, এই কথার উপরে দৃঢ় থাকবে, তাদের জন্য সুসংবাদ।